আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি ফাতাহ নুসরাত আনিকা। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাই কমেন্টে জানাবেন, আর আমার ফুল ভিডিওটা দেখবেন এবং কি লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আজকে আমার বাচ্চারা বাইরে খেলাধুলা করছে, আমি ফাঁকে একটু ভিডিও করে নিয়েছি। ওরা বাইরে খেলাধুলা করছে। আমার বড় ছেলের নাম হচ্ছে আলিফ আহমেদ আয়াস আর মেয়ের নাম হচ্ছে শেহাজাদি আরিশফা। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। এখন আমি রান্নার কাছে চলে আসছি। আজকে আমি বানাবো চিংড়ি মাছের ভর্তা। চিংড়ি মাছের ভর্তা বানাতে আমার যা যা লাগবে, প্রথমে অল্প পরিমাণ চিংড়ি মাছ নিয়ে আমি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে আমি 2টা পেঁয়াজ দিয়েছি, 2 কোয়া রসুন, তারপর 2টা কাঁচামরিচও ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা ডেক্সিতে অল্প পরিমাণ তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে আসবে সব উপকরণ আমি তেলের মধ্যে দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা একদম কমাই দিতে হবে যাতে নিচে লেগে না যায়। তারপর এখানে স্বাদ মতো লবণ, তারপর একটু হলুদের গুঁড়ি, তারপর একটু ধনিয়ার গুঁড়ি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। বারবার নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায়। দেখেন আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার এইটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি এটা নামিয়ে ফেলবো। এখন আমি এখানে কিছুটা ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়া পাতা দেওয়ার পরে আর একটু ভেজে নিব। দেখেন আমার রান্নার কালারটা অনেক সুন্দর আসছে। এইভাবে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, খেতে অনেক মজা লাগবে। একদম ভাজা ভাজা করে নিয়েছি। এই পর্যায়ে আমি চুলার বন্ধ করে দিব, তারপর কিছুক্ষণ ঠান্ডা করতে দিয়ে দিব। তারপর আমি একটা ব্লেন্ডারে সব কিছু দিয়ে দিব। আপনারা চাইলে শিলপাটার মধ্যেও বাটতে পারেন। দেখেন আমার ভর্তাটা হয়ে গেছে। তারপর এখানে একটু সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি। এটা খেতে না অনেক মজা হয়েছে। তারপর আমি আজকে আবার লইট্টা মাছ ফ্রাই করব। প্রথমে আমি লইট্টা মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে একটু হলুদের গুঁড়ি, তারপর মরিচের গুঁড়ি, তারপর একটু ধনিয়ার গুঁড়ি এবং কি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপর একটা প্লেটে আমি শুকনা কিছু সুজি নিয়েছি। লইট্টা মাছগুলো সুজির উপরে দিব। লইট্টা মাছের গায়ে অল্প একটু সুজি লাগিয়ে তারপর এগুলো তেলের মধ্যে দিয়ে দিব। দেখেন আমার লইট্টা মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। এভাবে লইট্টা মাছ ফ্রাই করলে অনেক মজা হয়। এখন আমি রান্না করব দুন্দুল ভাজি। প্রথমে দুন্দুলটা ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ডেক্সিতে অল্প একটু তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব প্রথমে রসুন কুচি, তারপর দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ। এগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিব আধা চা চামচ মতো হলুদের গুঁড়ি, তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়ি। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। এর মধ্যে আমি কোনো পানি অ্যাড করব না। এখন ধুয়ে রাখা দুন্দুলটা আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এখানে পানি দিচ্ছি না এই জন্য, কেননা দুন্দুল থেকে অলরেডি অনেক পানি বের হয়ে যায়, সেজন্য। অন্য সময় আমি দুন্দুলটা চিংড়ি মাছ দিয়ে রান্না করি বা ডিম দিয়ে রান্না করি। আজকে কিন্তু এমনিতে রান্না করতেছি, তারপরেও কিন্তু খেতে অনেক মজা হয়েছে। আপনারাও চাইলে এইভাবে বাসায় ট্রাই করতে পারেন। আর আমার রান্নাগুলো কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশা করি আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।